কে-পপ দুনিয়ায় কোনটা নিছক কাকতালীয় আর কোনটা ইচ্ছাকৃত গোপন সত্য তা আলাদা করা মাঝে মধ্যে সত্যি অসম্ভব হয়ে পড়ে, বিশেষ করে যখন নাম দুটো হয় বিটিএস এর জাংকুক আর অ্যাসপার উইন্টার। সাম্প্রতিক সময়ে কে-পপ ইন্ডাস্ট্রি এবং সোশ্যাল মিডিয়া এই দুটি নাম একসাথে শোরগোল ফেলে দিয়েছে। কাপল ট্যাটু, একই ধরনের পোশাক আর এক ধরনের অন ক্যামেরা আচরণ এইসব তো চলছিলই, কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা পুরো বিতর্ককে একেবারে নতুন মোড়ে এনে দাঁড় করিয়েছে। 31 জুলাই নিউ ইয়র্ক এয়ারপোর্ট। বিটিএস যখন তাদের বিশ্ব সফরে পরবর্তী ধাপের জন্য রওনা হওয়ার কথাটিকে তখনই ভক্তরা খেয়াল করলেন এক অদ্ভুত অলৌকিক অসংগতি। পুরো বিটিএস ব্যান্ড একসাথে ট্রাভেল করছে না, বাকি মেম্বারদের ফেলে একদিন আগে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন জাংকুক এবং জেহোপ। কিন্তু কেন? রাত 11টায় নিউ ইয়র্ক নেমে এমন কি জরুরি কাজ থাকতে পারে একজন গ্লোবাল সুপারস্টারের? আর ঠিক এই সময়ে কিক অফ করলো আরেকটি বড় ঘটনা। ঠিক একই দিনে প্রায় একই সময়ে অ্যাসপার সদস্য উইন্টার ও বিমানবন্দরে স্পট হলেন। উদ্দেশ্য শিকাগোর বিখ্যাত লালাপ্লোজা 2026 মিউজিক ফেস্টিভ্যাল। নেটিজেনদের একাংশ চিৎকার করে বলতে শুরু করলো, এটাই তো প্রমাণ তারা বিমানবন্দরে একসাথে দেখা যাওয়া বা মুখোমুখি মিডিয়া কভারেজ এড়াতেই এই প্ল্যান বানিয়েছে। কিন্তু সত্যি কি তাই, নাকি এটি শুধুমাত্র মিডিয়ার তৈরি করা আরেকটি কাল্পনিক গল্প? আসলে কি জাংকুক এবং উইন্টারের মধ্যে এমন কিছু চলছে যা আমাদের চোখের আড়ালে রাখা হচ্ছে, নাকি কঠোর শিডিউল আর সিকিউরিটি প্রোটোকলকে রোমান্টিক ডালপালা দিয়ে সাজানো হচ্ছে? আজকের স্পেশাল ইনডেপথ অ্যানালাইসিসে আমরা খতিয়ে দেখব এই পুরো ঘটনার ইনস অ্যান্ড আউটস, সমস্ত লজিক, গোপন টাইমিং এবং ইন্টারনেটের এই উইং কুক থিওরির পেছনে আসল সত্যিটা কি। স্ক্রিপ্টটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের সত্যটি আপনাকে চমকে দিতে পারে। ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। জাংকুক এবং উইন্টারের মধ্যে রোমান্টিক সম্পর্কের এই জল্পনা কিন্তু আজকেরও নয়। কেপপ ফ্যান্ডমে এটি অনেক দিন ধরে একটা টকিং পয়েন্ট। ইন্টারনেটে কিছু নেটিজেন দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে এই দুই পপ আইকনের মধ্যে বেশ কিছু সাদৃশ্য, অদৃশ্য কিন্তু অবিশ্বাস্য মিল রয়েছে। উদাহরণস্বরূপ তাদের হাতে থাকা কিছু বিশেষ ধরনের ট্যাটু যা নেটিজেনদের মতো লুকানো কাপল ট্যাটু। এছাড়া বিভিন্ন সময় তাদের পরা একই ব্র্যান্ডের পোশাক, রিং, এমনকি একই ধরনের ক্যাপ পরিধান করা নিয়ে তৈরি হয়েছে অজস্র থিওরি। কেপপ কালচারে এগুলোকে বলা হয় লাভ স্ট্রাগ্রাম বা কাপল আইটেমস। তবে কেপপ ওয়ার্ল্ডে এগুলো নতুন কিছু নয়। অনেক সময় স্পন্সরশিপ বা ট্রেন্ডের কারণে বিভিন্ন আইকন একই জিনিস পড়তেই পারেন, কিন্তু জাংকুক এবং উইন্টারের ক্ষেত্রে বিষয়গুলো বারবার এমন সময় ঘটছে যা নেটিজেনদের কৌতূহল দ্বিগুণ করে দিয়েছে। তবে এতদিন এগুলো ছিল শুধুই ছবি মেলানোর খেলা। আসল বিতর্ক তৈরি হলো যখন ব্যক্তিগত জীবনের টাইমিং এবং অফিসিয়াল এয়ারপোর্ট শিডিউল একই সাথে ম্যাচ করে গেল। এবার আসি মূল ঘটনায়। 31 জুলাই বিটিএস এর সম্পূর্ণ টিমের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তাদের চলমান ট্যুরের জন্য। সাধারণত বিটিএস এর মতো গ্লোবাল ব্যান্ড যখন ট্যুরে যায়, সিকিউরিটি এবং ম্যানেজমেন্টের সুবিধার্থে তারা পুরো গ্রুপ একসাথে ফ্লাইট করে। এটি বছরের পর বছর ধরে তাদের স্ট্যান্ডার্ড প্রোটোকল। কিন্তু 31 জুলাই চিত্র ছিল একদম আলাদা। ফ্যানেরা অবাক হয়ে দেখলেন বিটিএস এর 7 জন সদস্যের বদলে এয়ারপোর্টে হাজির হয়েছেন মাত্র 2 জন, জাংকুক এবং জেহোপ। তারা বিটিএস এর মূল টিমের ফ্লাইট ছাড়ার প্রায় 24 ঘন্টা আগে অর্থাৎ 30 জুলাই মাঝরাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়ে যান। আর বিটিএস এর বাকি সদস্যরা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন তার পরদিন অর্থাৎ 31 জুলাই সকালে। এই ঘটনা সোশ্যাল মিডিয়া মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠতে শুরু করে, কেন জাংকুক এবং জেহোপ বাকিদের থেকে আলাদা হয়ে এত রাতে নিউ ইয়র্ক পৌঁছালেন? রাত 11টা নাগাদ নিউ ইয়র্কের অবতরণ করার পর এমন কি ব্যক্তিগত বা পেশাগত কাজ থাকতে পারে? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নেটিজেনদের নজর চলে যায় আর এক কেপপ আইকন অ্যাসপার উইন্টারের দিকে। ঠিক সেই সময়টিতে জাংকুক এবং জেহোপ এয়ারপোর্টে স্পট হচ্ছিলেন। প্রায় একই সময়ে কেপপ গার্ল গ্রুপ অ্যাসপাকেও সিউল বিমানবন্দরে দেখা যায়। তাদের গন্তব্য ছিল আমেরিকার শিকাগো, যেখানে তারা 2026 সালে ঐতিহ্যবাহী লোলাপালোজা ফেস্টিভ্যালে পারফর্ম করতে যাচ্ছিলেন। ব্যাস, এই টাইমিংটুকু হাতে পাওয়ার পরে সোশ্যাল মিডিয়া শুরু হয়ে যায় জল্পনা কল্পনার নতুন অধ্যায়। হ্যাশট্যাগ উইনকুক আবার টপ ট্রেন্ডিংয়ে চলে আসে। ইন্টারনেটের থিওরি মেকাররা দাবি করতে থাকেন জাংকুক এবং উইন্টার সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা একই সময়ে এয়ারপোর্টে মিডিয়ার সামনে মুখোমুখি হবেন না, কারণ দুজনে একসাথে আমেরিকার ফ্লাইটের জন্য এয়ারপোর্টে উপস্থিত হলে মিডিয়া এবং পাপারাজ্জিরা তাদের ঘিরে ধরতে এবং বিশাল বড় ডেটিং স্ক্যান্ডাল তৈরি হতো। তাই জাংকুক এবং জেহোপ তাদের শিডিউল পরিবর্তন করে একদিন আগে ট্রাভেল করেছেন। একজন নেটিজেন তো টুইট করে বসলেন, সবাই বলছে জাংকুক আর জেহোপ কোনো গোপন শিডিউলের জন্য আগে গেছে, কিন্তু তারা তো রাত 11টায় নিউ ইয়র্ক পৌঁছালো। এই এত রাতে কিসের শিডিউল থাকতে পারে? স্পষ্ট বোঝা যাচ্ছে তারা এয়ারপোর্টে ফেস টু ফেস হওয়া এড়াতে এমনটা করেছে। এই লজিকটি শুনতে বেশ চমকপ্রদ এবং রোমাঞ্চকর লাগলে সত্যি কি এর পেছনে কোনো যুক্তি আছে, নাকি এটি ফ্যানদের অতি কল্পনার ফসল? আসুন বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক।
সোশ্যাল মিডিয়া উত্তেজনা একপাশে রেখে যদি আমরা ঠান্ডা মাথায় পেশাদার জায়গা থেকে বিষয়টি বিশ্লেষণ করি তাহলে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। প্রথমত নিউ ইয়র্ক এবং শিকাগোর দূরত্ব। যারা দাবি করছে জংকুক এবং উইন্টার আমেরিকায় একসাথে দেখা করার জন্য শিডিউল অ্যাডজাস্ট করেছেন তাদের জানা উচিত নিউ ইয়র্ক এবং শিকাগো দুটি সম্পূর্ণ আলাদা শহর। এদের মধ্যকার দূরত্ব প্রায় 800 মাইলেরও বেশি। জংকুক নেমেছেন নিউ ইয়র্কে আর উইন্টার গেছেন শিকাগোতে। দুটি বড় মিউজিক ইভেন্টের জন্য দুজন ভিন্ন শহরে অবস্থান করছেন। দ্বিতীয়ত জে হোপের উপস্থিতি। জংকুক কিন্তু একাকী ট্রাভেল করেননি, তার সাথে ছিলেন বিটিএস এর আরেক সিনিয়র মেম্বার জে হোপ। যদি এটি জংকুকের কোনো ব্যক্তিগত বা গোপন ডেটিং প্ল্যান হতো তবে তার সাথে জে হোপ কেন থাকবেন? এবং বিটিএস এর মতো একটি হাই প্রোফাইল ব্র্যান্ডের সিকিউরিটি টিম কি কখনো এই ধরনের রিস্ক নেবে? তৃতীয়ত রাত 11টায় পৌঁছানোর রহস্য। নেটিজেনদের বড় প্রশ্ন ছিল রাত 11টায় পৌঁছে তারা কি করবেন, কিন্তু কে-পপ শিল্পীদের সাথে যারা পরিচিত তারা জানেন আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে জেট ল্যাগ সামলানো কত বড় একটি ফ্যাক্টর। দীর্ঘ 14-15 ঘন্টার ফ্লাইটের পর শিল্পীদের শরীরকে ট্যুরের পারফরমেন্সের জন্য প্রস্তুত করতে হয়। তাছাড়া সোলো প্রজেক্ট বা ব্র্যান্ডের গোপন শুটিংয়ের জন্য প্রায় শিল্পীদের মূল দলের আগে পৌঁছাতে হয়। সম্ভবত জংকুক এবং জে হোপের আগামী বিশ্ব সফরের জন্য কোনো বিশেষ সোলো স্টেজ বা প্রি প্রোডাকশনের কাজ ছিল যা মূল টিমের পৌঁছানোর আগে শেষ করা জরুরি ছিল। এই পুরো বিতর্ক নিয়ে কে-পপ ফ্যান্ডম কিন্তু দুটি স্পষ্ট ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল ফ্যান, বিশেষ করে যারা শিপার বা জল্পনা পছন্দ করেন, তারা কঠোরভাবে বিশ্বাস করছেন যে উইন্টার এবং জংকুকের মধ্যে কিছু না কিছু অবশ্যই চলছে। তাদের মতে কে-পপ এন্টারটেইনমেন্ট এজেন্সিগুলো সবসময় চেষ্টা করে তাদের আইকনদের সম্পর্ককে গোপন রাখতে, তাই এই ধরনের শিডিউল ম্যানিপুলেশন খুবই স্বাভাবিক। কিন্তু অন্যদিকে একটি বিশাল বড় অংশ এই থিওরিকে পুরোপুরি হেসে উড়িয়ে দিচ্ছেন। অনেক ফ্যান খুব প্রকাশ করে বলছেন প্রতিটি কে-পপ আইকনের নিজস্ব স্বাধীন পেশাগত জীবন রয়েছে। তাদের আন্তর্জাতিক সফরের শিডিউল নির্ধারণ করে কোম্পানি এবং ইভেন্টের আয়োজকরা। দুটি সম্পূর্ণ ভিন্ন গ্রুপের শিডিউল একদিনে মিলে যাওয়া মানে তারা ডেট করছেন, এমন দাবি করা হাস্যকর এবং ভিত্তিহীন। আরেকজন ভক্ত লিখেছেন জংকুক এবং জে হোপ কঠোর পরিশ্রম করছেন তাদের ট্যুরের জন্য। তাদের এই কাজের প্রফেশনালিজমকে অন্য কারোর সাথে জুড়ে দিয়ে সস্তা বিতর্ক তৈরি করা বন্ধ হওয়া উচিত। বাস্তবতা হলো কে-পপ জগতে কাকতালীয় ঘটনা নতুন কিছু নয়। শত শত আইকন প্রতিদিন বিভিন্ন দেশে আসা যাওয়া করছেন। একই সময়ে আলাদা দুটি বড় গ্রুপের এয়ারপোর্টে থাকাটা সম্পূর্ণ স্বাভাবিক একটি বিষয়। তাহলে এই পুরো ঘটনার আসল নির্যাস কি? বিটিএস এর জংকুক এবং এসপার উইন্টার এই সাম্প্রতিক শিডিউল কি সত্যি কোনো প্রেমের গোপন বার্তা বহন করছে, নাকি এটি কেবল সোশ্যাল মিডিয়ার তৈরি করার একটি হাইপ? সত্যি বলতে এখন পর্যন্ত হাইপ এবং SM এন্টারটেইনমেন্ট কোনো এজেন্সির পক্ষ থেকে এই ডেটিং গুজব নিয়ে কোনো অফিসিয়াল বক্তব্য দেওয়া হয়নি। আর কোনো স্পষ্ট প্রমাণ ছাড়া শুধুমাত্র এয়ারপোর্টের টাইমিং এবং কাল্পনিক থিওরির উপর ভিত্তি করে দুজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে সিদ্ধান্ত টেনে ফেলা মোটেও যুক্তিযুক্ত নয়। জংকুক বর্তমান মনোনিবেশ করছেন বিটিএস এর এই বিশাল গ্লোবাল ট্যুরে, আর উইন্টার ব্যস্ত তার গ্রুপ এসপার আন্তর্জাতিক পারফরমেন্স নিয়ে। দুজনের নিজ নিজ জায়গায় টপ লেভেল আর্টিস্ট এবং তাদের প্রফেশনাল লাইফ অত্যন্ত ব্যস্ততায় ভরা। এই ইন্টারনেটে হয়তো নতুন নতুন থিওরি আসতে থাকবে, হ্যাশট্যাগ ট্রেন্ড করতে থাকবে, কিন্তু যতক্ষণ না কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা কন্ট্রিবিউটিং এভিডেন্স আসছে ততক্ষণ পর্যন্ত এটিকে একটি কাকতালীয় ঘটনা হিসেবে দেখাই শ্রেয়। আপনার কি মতামত? আপনি কি মনে করেন জংকুক এবং জে হোপের আগে যাওয়াটা শুধুই কাজের তাগিদে, নাকি উইংকুক থিওরির পেছনে কোনো সত্যতা লুকিয়ে আছে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিন এবং কে-পপ জগতের এমন সব ইনডেপথ অ্যানালাইসিস ও সত্যি খবর সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর রহস্যের বিশ্লেষণে। ভালো থাকুন, সুস্থ থাকুন।